আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 2026 সাল শুরু হয়ে গেছে। আমরা অনেক অভিভাবকরাই চিন্তা করতেছি যে আমাদের সন্তানদেরকে স্কুলে, মাদ্রাসায় বা আলিয়া মাদ্রাসায় ভর্তি করব। অনেকে আবার এই বিষয়ে সন্দিহান থাকি যে মাদ্রাসায় ভর্তি করব নাকি স্কুলে ভর্তি করব। কেউ আছেন যারা দিনকে ভালোবাসেন, মাদ্রাসায় পড়াতে চান, আবার দুনিয়াবী শিক্ষা, জাগতিক শিক্ষাও দিতে চান। তখন তারা দোটানার মধ্যে পড়ে যান যে মাদ্রাসায় দিবেন নাকি স্কুলে দিবেন। এই জন্য আমরা আজকে তাদের ব্যাপারে আলোচনা করব। যদি মাদ্রাসায় দেন তাহলে জাগতিক শিক্ষাটা কিভাবে দিবেন, আর যদি স্কুলে দেন তাহলে ধর্মীয় শিক্ষাটা কিভাবে দিবেন। আমাদের দেশে সরকারি যে সিলেবাস প্রচলিত আছে, এই সিলেবাসে বেশ কিছু উপকারিতা আছে এবং বেশ কিছু ত্রুটিও আছে। তেমনিভাবে মাদ্রাসার সিলেবাসেরও অনেক বেশি উপকারিতা আছে এবং কিছু দুর্বলতাও আছে। এজন্য সবকিছু আমরা জানব যে স্কুলের সিলেবাসে কি কি সমস্যা আছে, সে সকল সমস্যার সমাধান কিভাবে হতে পারে, বা আপনি আপনার সন্তানকে সে সকল সমস্যার সমাধান কিভাবে করবেন। মাদ্রাসায় পড়ালে মাদ্রাসার যে দুর্বলতাগুলো আছে সেগুলো কিভাবে আপনি কাটিয়ে উঠবেন, এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আগ্রহী অভিভাবক যারা আছেন, আপনারা আমাদেরকে কমেন্টে জানান যে আপনার ছেলেকে আপনি কোথায় ভর্তি করতে চান। আমরা ইনশাআল্লাহ সেই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।